হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ। গণগ্রন্থাগার অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, গণগ্রন্থাগার অধিদপ্তর, রমনা, ঢাকা। এখানে 1 নং পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 9টি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। 2 নং পদের নাম টেকনিক্যাল সহকারী ক্যাটালগার, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নং পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 4 নং পদের নাম পাঠকক্ষ সহকারী, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নং পদের নাম রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নং পদের নাম হিসাব রক্ষক, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নং পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 23টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। 8 নং পদের নাম লাইব্রেরি সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 3টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। 9 নং পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 23টি, যোগ্যতা যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 10 নং পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি, যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 11 নং পদের নাম ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 12 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 13 নং পদের নাম ড্রাইভার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নং পদের নাম ডেসপাচ রাইডার, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 15 নং পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 6টি, যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16 নং পদের নাম অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 8টি, যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে 1/7/2025 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে, অবশ্যই ওই বন্ধুরা ভালো করে আগে সার্কুলারটি পড়ে নেবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dpl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়
4/8/2025 তারিখ সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 2/9/2025 বিকাল 5টা পর্যন্ত। এছাড়াও বন্ধুরা পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 থেকে 13 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 14 থেকে 16 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এছাড়াও 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলার পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। বন্ধুরা, এই ছিল আজকের গণগ্রন্থাগার অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।